গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প আসলেই সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। প্রত্যন্ত এক গ্রামের ছোট্ট একটি কুটিরে দুই ভাই দীপু ও রাজু তাদের মায়ের সাথে বসবাস করত। এই দুই ভাইয়ের একটি শখ ছিল, মাছ ধরার জাল বানানো আর সেই জাল দিয়ে মাছ ধরা। তারা যে শুধু জাল দিয়েই মাছ ধরতো তা কিন্তু না, তারা বিভিন্ন উপায়ে মাছ ধরতো। যেমন বড়শি দিয়ে মাছ ধরা, আটাল দিয়ে মাছ ধরা, আর বেশিরভাগই তারা বর্ষা দিয়েই মাছ ধরতো। মোটের ওপর তারা যে কোনো ভাবে মাছ ধরে বাজারে বিক্রি করত। আর এইভাবেই তাদের দুই ভাই এবং মায়ের ছোট্ট সংসারটি কোনো রকমে চলে যেত। এইভাবেই চলছিল তাদের দিনগুলো। এইরকমই একটি দিন। দাদা, চল আজকে ভর্তি বিলে গিয়ে মাছ ধরি। আগের দিন ওখানে গিয়েছিলাম জানিস, জল দেখে মনে হলো ভালো শোল মাছ পাওয়া যাবে, জানিস তো। তাই নাকি? তুই গিয়েছিলিস ভর্তি বিলে? সত্যি ওখানে বড় বড় শোল মাছ আছে? হ্যাঁ দাদা, সত্যি ওই জলে শোল মাছ আছে। চল না, চল আর যাই। যদি ধরতে পারি তাহলে ভালো দাম পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু শোল মাছ তো জাল দিয়ে ধরা যাবে না, ওখানে ছিপ নিয়ে গিয়ে ধরতে হবে। আর টোপ দিতে হবে বোলতা লাভা। যা তো যা, একটা ট্রাক নিয়ে আয় তো বলতার। ঠিক আছে দাদা, আমি একটা ওলতার শাক দেখি রেখেছি বাগানে, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এই তুই ততক্ষণ জালটা একটু বোন ভালো করে, বুঝলি? মিলে প্রচুর মাছ হবে, দুজনে মিলে খুব করে মাছ ধরবো। এই দীপু, দীপু, ও রাজু, সারাদিন জাল বুনে মাছ ধরলে হবে? আয় আয়, ভাত রেখেছি, খাবি আয়। বেলা যে গড়িয়ে গেল, আজ তোদের জন্য গরম ভাত আর মাছ ভাজা করেছি। আয় খাবি আয়। দাদা তুই খেতি বস, বুঝলি? আমি না বলতার শাকটা শর্ট করে গিয়ে পট করে নিয়ে আসি। চল দীপু, ওই জায়গাটাতে বসি। ওইখানে জল বেশি আছে, আর মনে হচ্ছে মাছগুলো ওইখানেই বেশি আছে। এই এই এইবার তো ছিপটা তো ফেল, তাড়াতাড়ি ফেল। এই দীপু, দীপু, দেখ দেখ দেখ, তো টোপ কাটছে দেখলাম। টান লাগা, টান লাগা। এই তো দাদা, একটা বিরাট মাছ বেরিয়েছে মনে হচ্ছে। ছিপটা তো খুব ভারী হয়ে গেছে, মাছটা অনেক বড়। এইভাবে সেদিন বসে বসে তারা অনেকগুলো মাছ ধরল। বলতে গেলে প্রায় প্রতি টোপে টোপেই মাছ খাচ্ছিল। দীপু, চল, অনেক মাছ ধরা হয়ে গেছে। সন্ধে হতে চললো, এবার আমাদের তো বাড়ির দিকে যাওয়া দরকার। সন্ধ্যার পর এই বিলে থাকাটা আর ঠিক হবে না। চল চল চল, মাছগুলো নিয়ে বাড়ি চল। কাল সকালে হাটে বিক্রি করে ভালোই টাকা কামাই হবে। এই দাদা, তুই যে তখন বললি সন্ধ্যের পর আর বিলে থাকা ঠিক হবে না, কেন রে? কি আছে ওই বিলে? না রে না, তেমন কিছু না, এমনি বললাম। আর হ্যাঁ শোন, কাল সকালে হাটে তুই যাবি মাছগুলোকে বিক্রি করতে, বুঝলি? আমি মদনকে বলে দেব, আর দাম ঠিক করে রাখবো। তুই শুধু সময় মতো মাছগুলো দিয়ে আসবি। নে নে, এখন পা চালা।
ও মদনদা, মদনদা, আরে দীপু যে, তো বল কি হয়েছে? আরে মদনদা, তোমার দাদার সাথে কথা হয়েছিল তো মাসের ব্যাপারে? হ্যাঁ, আমার রাজুর সাথে কথা হয়েছে। তা কতগুলো মাছ এনেছিস দেখি? মদনদা, এখানে 30 কেজির মতো মাছ আছে। বাবারে বাবা, ভালো মাছ এনেছিস তো, রাখ এখানে। আর এই নে টাকা, তোর দাদার সাথে আমার কথা হয়ে গেছে। এইভাবেই কখনো নৌকা করে জাল দিয়ে, কখনো বর্ষা দিয়ে, আবার কখনো আটাল দিয়ে দুই ভাই মাছ ধরে দিন কাটাতে লাগলো। দাদা, আজকে চল চাষের জমিতেও জল উঠেছে জানিস, চল ওখানে আটল দিয়ে মাছ ধরি। এই দেখ, কাটলের মধ্যে একটা মাছ বেঁধেছে। নে নে নে, এটা জালে মার দেখি। এইভাবেই কখনো নৌকা করে জাল দিয়ে, কখনো বর্ষা দিয়ে, আবার কখনো আটাল দিয়ে দুই ভাই মাছ ধরে দিন কাটাতে লাগলো। এইভাবেই বর্ষাকাল চলে এলো। একদিন সারাদিন বৃষ্টি হচ্ছিল। দুই ভাই রাতে ঘুমোচ্ছিল। হঠাৎ দীপু বলে উঠল, কি হয়েছে রে? এত রাতে ডাকছিস কেন? কি হয়েছে বল? দাদা, দেখ, বৃষ্টিতে কাল বিল পুকুর সব ভেসে গেছে। চল না, আমরা যাই, অনেক মাছ ধরতে পারবো আমরা। চল না বাবা, চল চল। ওরে না রে না, কাল সকালে যাবো খন, এত রাতে মাছ ধরতে যাওয়া ঠিক হবে না, বুঝলি? এবার শুয়ে পর দেখি। কাল সকালে তো সবাই জাল পেটি ফেলবে, আমরা কি আর বেশি মাছ পাবো বল? চল না দাদা, চল না, এই রাতেই যাই, আমরাই সব থেকে বেশি মাছ পাবো তাহলে। দীপুর কথায় রাজু আর বেশি কিছু না ভেবে বেরিয়ে পড়লো মাছ ধরতে, তাদের নতুন তৈরি করা বর্ষাটা নিয়ে। দাদা দাদা, এই ওই দিকটাতে চল, ওইখানে অনেক মাছ লাগে লাগে খেলে বেড়ায়। চল চল, ওই দিকটাতে চল। এই তো এসে পড়েছি। এই এই দেখ, এই দেখ, কত মাছ জাকে জাকে আসছে। এনে তো বর্ষাটা চোর। দীপু আর রাজু যেখানে মাছ ধরছিল ঠিক তার পাশেই ছিল বিরাট সেই গাছে মেছো শাকচুন্নি বাস করত। তাদের প্রচুর মাছের গন্ধ পেয়ে এই দুটো প্রত্যেক দিন এসে মাছ ধরে, এরা রাত দিন মাছ ধরে। আমার মাছ খাওয়ার শখটা এবার মনে হয় মিটবে। যাই, ছোটটার ঘাড়ে ভর করি। বড়টা তো ভালোই মাছ ধরে, জমিয়ে খাওয়া যাবে অনেক দিন ধরে। ওর ঘরে ভর করে থেকে এবার আবার মাছ খাওয়ার শখটা পূর্ণ করতে হবে। যাই যাই যাই, গিয়ে ঘাড়ে চেপে বসি।
আনার পরে রাজুর হাত ব্যথা হয়ে গেল। সেই কারণে রাজু বলল, দীপু, এইবার এইবার তুই মাছটা ধর দেখি, আমার হাতটা খুব ব্যথা হয়ে গেছে। দে দে আমাকে ব্যাগটা দে, আমার হাতে দে ব্যাগটা। ঠিক আছে রে দাদা। ইরে দীপু, এতক্ষণ যে মাছগুলো ধরলাম সেগুলো গেল কোথায় রে? আমি কি জানি মাছ কোথায় গেল, আমরা তো এই সবে আসলাম। কিন্তু কয়েকদিনের মধ্যেই রাজু দীপুর মধ্যে কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করলো। দীপু খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিল, সারাদিনই সে ঘুমিয়ে থাকতো। আর রাত্রির বেলা উঠে সে যেন কোথায় চলে যেত। এটা রাজু লক্ষ্য করেছিল। কিন্তু একদিন রাজু দেখতে পেল দীপু বসে বসে কাঁচা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দীপুর চোখ দুটো পুরো টকটকে লাল। রাজু খুবই বুদ্ধিমান ছেলে ছিল। দীপুর ব্যবহারে সে কিছুটা বুঝতে পেরে গেল যে নিশ্চয়ই দীপুর ঘাড়ে কোনো অপদেবতা ভর করেছে। তাদের গ্রামে একটা পবিত্র পুকুর ছিল। সেই পুকুরে আশপাশের সমস্ত গ্রাম থেকে বিশেষ বিশেষ দিনে মানুষ দল বেঁধে আসতো পুণ্য স্নানের জন্য। এই দীপু, চল আমাদের সেই পুকুরটা আছে না, যেখানে স্নান করলে অনেক মাছ ধরা পড়ে। দেখ, এতক্ষণে তো আমাদের বেশি কিছু মাছ ধরা পড়েনি। ওইখানে স্নান করে আসি আমরা দুই ভাই মিলে, তাহলে আমাদের অনেক অনেক মাছ আমাদের ধরা পড়বে, বুঝলি তো? এই কথা বলে রাজু ভুলিয়ে ভালিয়ে বুদ্ধি করে দীপুকে নিয়ে গেল সেই পুকুরে। যেই না পুকুরের জলে নামা, অমনি শাকচুন্নির ভূত মুক্তি পেয়ে গেল। আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো।